তো फ्रेंड्स देखते पाচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে আসার পর ডাইরেক্টলি চলে যাব আমি জুপি নামক যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি এখান থেকে জুপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি আর ইনস্ট্যান্ট কিভাবে তোমরা একদম লাইভ উইথড্রল করবে সেই প্রসেসটি আজকে তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে দেখিয়ে দেই আমি কিন্তু এখানে 1 টাকাও ডিপোজিট করিনি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে অ্যাকাউন্টে চলে আসলাম, দেখতে পাচ্ছ অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছ এই যে ওয়ালেট ব্যালেন্স, এখানে আমি ট্যাপ করছি। ট্যাপ করার পর এই যে ট্রানজ্যাকশন হিস্ট্রি, এই ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আমি একবার ট্যাপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে উপরে ডিপোজিট নামক একটা অপশান কিন্তু শো করছে, এই ডিপোজিটে আমি ট্যাপ করছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে আমি ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 19 অক্টোবর 2022 12:25 আমি অ্যাড করেছিলাম 50 টাকা। ওকে, তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছ এখানে 1 টাকা কিন্তু আমি পেয়েছিলাম, সেটাও কিন্তু দেখতে পাচ্ছ এখানে তারিখটা দেওয়া আছে, এই যে 19 অক্টোবর 2022 11:04। ওকে, তো দেখতে পাচ্ছ আর আজকের তারিখটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতে পাচ্ছ 22 জুন, তো এটা 2022, সরি আজকে 22 তারিখ 2024 সাল। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 টাকাও ডিপোজিট করিনি এখানে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু 500 টাকা আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছিলাম। তো আজকে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো যেখান থেকে কীভাবে তোমরা একদম ইনস্ট্যান্ট তোমাদের এই টাকাটা উইথড্রল করে ডাইরেক্টলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে নিয়ে যাবে। তো আমি এই উইথড্রলের অপশানের উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। তো উইথড্রল অপশানের উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদেরকে রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো আমাদের এখানে ব্যালেন্সেস দেখতে পাচ্ছ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে উপরে দেখতে পাচ্ছ আমার এই ব্যালেন্স 867 টাকা 45 পয়সা। তো আমি এখানে লিখে দিচ্ছি 867 টাকা। ওকে, তো লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমি কিভাবে উইথড্রল করব তারই কিছু প্রসেস কিন্তু এখানে দেখিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গেট 867 টাকা কিন্তু এখানে এন্টার হয়ে গেছে। তো আমি গেটের উপর একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ইউপিআই আইডি অ্যাড করতে বলছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম ইউপিআই, এভরিথিং, যে কোনো ইউপিআই আইডি আমি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো, অথবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। তো খুব সহজ, যেটা খুব ইজি প্রসেস, আমি যে কোনো একটা ইউপিআই আইডি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি অ্যাডের উপর একবার ট্যাপ করছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো আমি এখানে আমার ইউপিআই আইডিটা এন্টার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি আমার ইউপিআই আইডিটা কপি করে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছ প্রসিড নামক যে অপশানটা, এই প্রসিড নামক অপশানটার উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইউপিআই আইডি লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি এবারে কী করব, আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হলুদ রঙের যে অপশানটা, এর উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে এরকম একটা অপশান চলে এসছে। তো আমি এই অপশানটার উপরে আবারও ট্যাপ করে দেবো। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু উইথড্রল কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু উইথড্রল সাকসেসফুল। ওকে, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ওপর থেকে এসএমএসে চলে এসছে উইথড্রল কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেছে। তো আমি গট ইটের উপর একবার ট্যাপ করে ব্যাকে ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ মানি ক্রেডিট হয়ে গেছে এখানে আমার। তো অলরেডি কিন্তু 259 টাকা 57 পয়সা ক্যাশব্যাক আমি পেয়ে গেছি আবারও। দেখতে পাচ্ছ আমি আবারও ব্যাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর এই হোম বাটনে ট্যাপ করছি। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু একটা নোটিফিকেশান চলে এসছে। এই নোটিফিকেশানের উপরে আমি একবার তোমাদেরকে ট্যাপ করে দেখিয়ে দিই। নোটিফিকেশানের উপরে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছ একদম উপরে উইথড্রল কিন্তু সাকসেসফুল। এই উইথড্রলের উপরে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছ এই উইথড্রলের উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু উইথড্রল সাকসেসফুল হয়ে গেছে 607 টাকা 42 পয়সা। ওকে, তো ব্যাকে চলে যাচ্ছে আমি আবারও। ব্যাকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে টিডিএস রিওয়ার্ড মানে ইনকাম ট্যাক্স থেকে আমাকে 259 টাকা 58 পয়সা কিন্তু কেটেছে, সেটা কিন্তু আমার ক্যাশব্যাকের মাধ্যমে আবারও কিন্তু রিটার্ন করে দিয়েছে। তো ব্যাকে চলে যাচ্ছে আমি আবারও। ব্যাকে চলে যাওয়ার পর আবার অ্যাকাউন্টে ট্যাপ করছি। ট্যাপ করার পর এই যে ওয়ালেট ব্যালেন্স, এখানে আমি এই ট্যাপ করে নিলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু ক্যাশব্যাকের মাধ্যমে 259 টাকা অলরেডি কিন্তু চলে এসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।